আমাকে নিরাপত্তা দিয়েছিলেন স্বরাষ্ট্র দপ্তর থেকে আমাদের শ্রদ্ধেয়া দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন জানি না প্রত্যাহার করা হয়েছে। তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের নিরাপত্তায় কাটছাঁট। পুলিশ সূত্রে খবর, সৌমেনের পাঁশকুড়া শহরের বাড়ি থেকে 6 জন পুলিশ কর্মীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাছাড়া তার পুলিশের দেওয়া ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিককেও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌমেন। বর্তমানে তার নিরাপত্তা রক্ষী হিসাবে কলকাতা পুলিশের 2 জন এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের 1 জন নিরাপত্তা রক্ষী রয়েছেন। বিধানসভা ভোটের মুখে শাসক দলের বিধায়কের এইভাবে নিরাপত্তা রক্ষী সরিয়ে নেওয়ার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হচ্ছে। সৌমেন বর্তমানে তমলুকের বিধায়ক ছাড়াও বিধানসভা লোকাল ফান্ড স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। মন্ত্রিসভা থেকে বাদ পড়লেও তিনি পাইলট কার্ড সহ নিরাপত্তা পান, কিন্তু এখন তার বাড়ির এবং ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। সৌমেনবাবু বলেন, কেন তোলা হচ্ছে আমি জানি না, যা বলার আমি দলকে জানিয়েছি। আগামী 12 তারিখ যা বলার আমি সংবাদ মাধ্যমকে জানাবো। প্রাক্তন মন্ত্রী তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, তার সমস্ত নিরাপত্তা প্রশাসনের তরফ থেকে তুলে নেওয়া হয়েছে। তিনি তো দীর্ঘদিন মন্ত্রিত্ব হারিয়েছেন, তবু এতদিন কেন তার নিরাপত্তা ছিল? দেখুন, তৃণমূল অ্যাকচুয়ালি দলটা যা চলছে এখন কারোর নিরাপত্তা নেই, ওরা মানুষের নিরাপত্তা দিতে পারে না, এবং সেই জায়গায় সৌমেনবাবু নিরাপত্তা দেবে কোন জায়গায়? এবং আমার মনে হয় সৌমেনবাবু হয়তো গোপন কিছু তথ্য জানতে পারে দলের সঙ্গে দূরত্ব বজায় হয়েছে, সেই জায়গা থেকে ওনারা ভাবছে নিরাপত্তা তুলে নিলে ভালো হবে, সেটা ওনারা হয়তো বিচার বিবেচনা করছেন। এবং আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেস থেকে উনি দল করবেন কি না সেটা একটা সন্দেহ ব্যাপার আছে, এই জন্য হয়তো বুঝতে পেরেছেন যে নিরাপত্তা দেওয়া যাবে না হয়তো। সামনেই বিধানসভা ভোট, তার আগেই যে নিরাপত্তা তুলে নেওয়া, ব্রাত্য হয়ে গেলেন দল থেকে। শুধু বাধ্য নয়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা শিক্ষিত সমাজ, প্রফেসর, ডাক্তার এবং যারা বড় বড় আইনজীবী বা যারা ভালো মানুষ, তারা কিন্তু তৃণমূলের সঙ্গে আর নেই এবং সরে যাচ্ছে। হয়তো আমাদের ডক্টর সম্মানীয় সৌমেনবাবু হয়তো সেটা ইঙ্গিত দিয়েছেন, দলের সঙ্গে আর চোরদের সঙ্গে থাকতে পারছেন না, নিজেকে হয়তো অ্যাডজাস্ট করতে পারছেন না, যে চোর তকমা উনি হয়তো নিজেকে নিচে চাইছেন না, এটা হয়তো ব্যাপার আছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম শেখ সাদ্দাম হোসেন, ভারতীয় জনতা পার্টির এক্সিকিউটিভ মেম্বার, তমলুক সাউন্ড জেলা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।